এই পনির মশলা রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই অত্যন্ত ভালো লাগবে এবং রুটি, পরোটা বা ভাতের সাথেও যদি চান বা ফ্রাইড রাইস, চিলি চিকেনের সাথে সবের সাথেই বেশ ভালোভাবে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো আমি আজকে পনিরটা নিয়ে নিয়েছিলাম, যেখানে দুধ দেয় সেখানে গরুর, সেখান থেকেই ওরা বানায় যেটা, সেই পনির নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো এবং এগুলোকে ভালোভাবে স্লাইস করে নেব। এবার পনিরগুলোকে এই সাইজের মতো পিস করে আমি কেটে নিয়েছি। এবার এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল পনিরটা ভাজার জন্য। তো এবার দেখুন তেলটা যখন গরম হয়ে আসবে হালকা হালকা, তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলোকে। এবার পনিরগুলোকে আলতো হাতে হালকা হালকা করে নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে। প্রথমে 5 মিনিট মতো সময় ওটাকে ভাজতে দেওয়ার জন্য দিতে হবে। যখন দেখবেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং দেখুন এক পিঠ লাল লাল হয়ে গেছে, তখন আমি এটাকে হালকা উল্টে দেবো এবং উঠিয়ে রেখে দেবো। বেশি কড়াভাবে কিন্তু পনিরটাকে আমি ভাজবো না, একদম 5 মিনিটের মধ্যে কিন্তু পনিরটাকে ভেজে হালকা লাল হলেই উঠিয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে তার মধ্যে একটু ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দেব এবং নাড়াচাড়া করে উঠিয়ে নেব, কারণ কি এগুলো আমি শেষে একদম পনিরে অ্যাড করব। তো দেখুন সমস্ত পেঁয়াজ কটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। আর এবারে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আবার বেশ কিছুটা পরিমাণ তেল। এবার দিয়ে দিচ্ছি একে একে গরম মশলাগুলো, যেগুলো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, যা যা থাকবে সব দিয়ে দেবেন। এবার পেঁয়াজগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে যখন, আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এবং এর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে চালিয়ে নিতে হবে। এবার তেল বেরিয়ে আসলে মশলাটা থেকে আমাকে কিন্তু পরবর্তী কাজটা করতে হবে। যেমন ধরুন এর মধ্যে থেকে দেখুন তেলটা কিন্তু বেরিয়ে চলে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব একে একে অন্যান্য মশলাগুলিকে। আমি এর মধ্যে 2টো মতো টমেটো বেটে রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর আমি টক দই মিক্সির মধ্যেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এর ওপর থেকে জাস্ট অ্যাড করে দেব। তো দেখুন দইটা কিন্তু এইরকমভাবে দেওয়ার একটাই কারণ, যাতে অনেক সময় আমরা দেখি দই দেওয়ার পরে মশলাটা পুরো ফেটে ফেটে যায়, যাতে না যায় সেই জন্য দিয়েছি দইটাকে ফেটিয়ে। আপনারা কিন্তু যখনই করবেন, যদি মিক্সিতে নাও ফেটানো হয়, হাতে করে ফেটিয়ে নেবেন। তো এবার দেখুন মশলা থেকে যখন তেলটা বেরিয়ে এসছে, এবার আমি ভেজে রাখা পনিরটাকে এর মধ্যে অ্যাড করে দেবো এবং বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা এবং এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কুক করতে হবে। এবার আমি এটাকে ভালো করে দেখুন পুরো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুরো গরম মশলাটাও পনিরের মধ্যে মিশে যায় এবং পুরো মশলাটাকে কিন্তু পনির অ্যাবজর্ব করে নেয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যারা ভালোবাসেন দেবেন, চিনি যদি কারোর ভালো না লাগে নাও ছেড়েও দিতে পারেন। তো আমার কিন্তু ভিডিওটা একদম রেডি হয়ে গেছে আর পনির মশলা রেসিপি একদম 100% কুক হয়ে গেছে। তো যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আসছি পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।